অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলের মুড়ি খাবে। অতি বড় হতে গিয়ে, বেশি প্রভাবশালী হতে গিয়ে যে ঘটনাটা ঘটে সেটা হলো দুর্নীতির আশ্রয়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে, তবে জাল নোট। তৃণমূল কংগ্রেসের বিধায়ক লাভলি মৈত্র, তার ঘনিষ্ঠ এক ব্যক্তি নাম হচ্ছে অরিন্দম ধর, তাকে নেপালে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ। তার কারণ জানেন? জাল নোট পাচার করছিলেন। অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক লাভলি মৈত্র, তার ঘনিষ্ঠ এবং খুব কাছের এক ব্যক্তি নাম হচ্ছে অরিন্দম ধর, তাকে নেপালে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ। তার কারণ জানেন? জাল নোট পাচার করছিলেন। সস্ত্রীক ধরা পড়েছেন, তার সঙ্গে আরও বেশ কয়েকজন ধরা পড়েছেন। তাদের বিরুদ্ধে নেপালে যে ক্রিমিনাল কোড রয়েছে, সেই ক্রিমিনাল কোডের একটি নির্দিষ্ট ধারাতে আপাতত মামলা রুজু করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকের ঘটনা, এবং এই ঘটনা নিয়ে ইতিমধ্যে সোনারপুর চত্বর জুড়ে নানা আলোচনা কি আলোচনা হচ্ছে, এই অরিন্দম ধরের কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, তিনি কতগুলো ফ্ল্যাট কিনেছেন, তার কি দাপট ছিল, কতগুলো সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াতো, সমস্ত ডিটেলস আপনাদের সামনে উত্থাপন করব। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এই মুহূর্তে যে খবর আমার কাছে এসে পৌঁছেছে, আমরা ছবিগুলো আপনারা দেখতেও পাচ্ছেন, একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যম, তার নাম হচ্ছে বাগডোগরা টুডে, এবং সেই সংবাদ মাধ্যমের সূত্রে আমরা এই মুহূর্তে জানতে পাচ্ছি যে অরিন্দম ধর যে ব্যক্তি, সে লাভলি মৈত্রের একদম ডান হাতের মানুষ। সে লাভলি মৈত্রের বিভিন্ন কাজকর্ম করে দেন, প্রচুর টাকা তার রয়েছে। তার একটি গাড়ি অর্থাৎ ফরচুনার, তার মধ্যে প্রেস লেখা রয়েছে, ঠিক আছে, কালো রঙের গাড়ি, এবং সেই গাড়ি সহ তার স্ত্রী সহ বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ, যেইটা ইতিমধ্যে বাগডোগরা টুডে তারা করেছেন। এবং সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, সংশ্লিষ্ট ভিডিওটিতে আপনারা যেই ছবিটা দেখতে পাচ্ছেন, যে ফরচুনার গাড়িটি রয়েছে, ফরচুনার গাড়িটির পাশাপাশি সেখানে সামনে বেশ কিছু মোবাইল ফোন রাখা রয়েছে, পাসপোর্ট রাখা রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন টাকা রাখা রয়েছে। এই যে জাল নোটের কথা বারবার বলছি, এই জাল নোট রাখা রয়েছে। এই জাল নোটের কারবারি ছিলেন এই অরিন্দম ধর যে ব্যক্তি, যাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছেন। তার পাসপোর্টের ছবিটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমার কাছে রয়েছে পাসপোর্টের ছবি, এবং আমি পাশে আপনারা এই ছবিটাই দেখতে পাচ্ছেন, যেটা বাগডোগরা টুডে থেকে নেওয়া রয়েছে। বাগডোগরা টুডের তরফে এই ছবিগুলো ইতিমধ্যে আমাদের সাপ্লাই করা হয়েছে, তারা দিয়েছেন, এবং যে সমস্ত সত্যগুলো রয়েছে সেই সত্য সংক্রান্ত একটি মেসেজ আমার সোর্স আমায় পাঠিয়েছেন, যে মেসেজটা আপনাদের সামনে আমি তুলে ধরবো খুব ইম্পর্টেন্টভাবে। এখানে কি আছে অরিন্দম ধরের, তার কি সম্পত্তি রয়েছে, তিনি কিভাবে গোটা এলাকা হরিনাবি সোনারপুরে এই চত্বরে পুরো দাপিয়ে বেড়াতেন বা বেড়ান, বা তৃণমূলের ঝান্ডা তুলে প্রচুর পয়সা খরচ করেন, এই সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই আমার কাছে আমার সোর্স একটি মেসেজ পাঠিয়েছেন। সেই মেসেজ এখানে রয়েছে, আমি সেই গোটা বিষয়টা, মানে তারা সোনারপুরের বাসিন্দা এবং তারা কি দেখছেন, এবং তারা খুব ইন্টারেস্টিংভাবে তারা যুক্ত রয়েছেন বিভিন্নভাবে এই সোনারপুরে বিভিন্ন কর্মকাণ্ড যে হচ্ছে, সেই কর্মকাণ্ড তারা খতিয়ে দেখছেন, এবং তাদের তরফে যে অভিযোগটা করা হচ্ছে, শুধু একজন ব্যক্তি নয়, আমার কাছে এরকম 3-4 ব্যক্তি এই অরিন্দম ধর সম্পর্কে নানা তথ্য পাঠিয়েছেন, যার মধ্যে খুব ইম্পর্টেন্টলি যে তথ্য এই মুহূর্তে আমি তুলে ধরবো। আমি দেখতে পাচ্ছি যে এই অরিন্দম ধর তিনি সোনারপুরে একটা হরিনাবির যে মাঠ রয়েছে সেই সংলগ্ন এলাকাতে একটা ফ্ল্যাট বাড়িতে থাকতেন। গত 5 বছরে তার ফ্ল্যাটের সংখ্যা নাকি একাধিক হয়ে গিয়েছে। কোথা থেকে এত পয়সা আসে, এত টাকা আসে কোথা থেকে? এক একটা ফ্ল্যাটের দাম আপনারা জানেন 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ, নাকি এরকম একাধিক প্রায় 5-6খানা ফ্ল্যাটের মালিক তিনি। ভাবা প্র্যাকটিস করুন। গত 5 বছর আগে হরিনাবি মাঠের ধারে একটা ফ্ল্যাটে থাকতেন, সেখান থেকে 5-6টা ফ্ল্যাট। যে গাড়ি ব্যবহার করেন ফরচুনার গাড়ির দাম কত জানেন আপনারা জানেন 50 লক্ষ টাকার উপর ফরচুনার গাড়ির দাম রয়েছে, তার বেশি বই কি কম নয়, পুরো ব্ল্যাক, তার উপর আবার প্রেস লেখা। প্রেস কিসের? সংবাদ মাধ্যমের সঙ্গে যে ব্যক্তিটা যুক্তই নয়, সে প্রেস লিখে রেখেছে। ভাবা যায়? বিধায়ক ঘনিষ্ঠ বলে কথা, ভাবা যেতেই পারে, তবে আমি তো ভাবছি, আপনারাও ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। যাই হোক, কি ইনফরমেশন পাচ্ছি সেটা একটু সামান্য তুলে ধরবো। এখানে শ্রীমতী লাভলি মৈত্র তিনি অভিনয় করেন, তিনি বিধায়ক, তিনি বিধানসভায় খুব অ্যাক্টিভ। তো তার এমএলএ কাপ,
সে এমএলএ কাপ সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে এই অরিন্দম ধরের নাকি অর্থ বিনিয়োগ হয়। এই অরিন্দম ধর টাকা কোথা থেকে পায়, এত টাকাটা এলো কোথা থেকে? এবার বোঝা যাচ্ছে কোথা থেকে এলো। এই তো নেপালে গ্রেপ্তার হয়ে গেলেন জাল নোট। অর্থাৎ এই জাল নোট কারবারি নিয়ে বিভিন্ন রকম প্রশ্নচিহ্ন উঠছিল। যখন নোটবন্দি হচ্ছিল, জাল নোট বন্ধ করার পক্ষে সওয়াল করেই নোটবন্দি হয়েছিল, তখন তৃণমূল কংগ্রেস কার্যত ক্ষুব্ধ হয়ে বললেন, কোথায় জাল নোট আটকানো গেল কোথায়? এই তো জাল নোট তো আপনারাই নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, জাল নোট তো তৈরি করছেন। নেপালে গিয়ে জাল নোট, ভাবুন, জালি নোট নেপালে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন। পশ্চিমবঙ্গের সোনারপুরের হরিনাবির পাশে মাঠ পাশে থাকা এক বিধায়ক ঘনিষ্ঠ, সে তৃণমূল কংগ্রেস করে, ঝান্ডা ফান্ডা নিয়ে বেরোয়, তার বাউন্সার আছে অনেকগুলো, সে এত সিকিউরিটি, তার এত প্রভাবশালী, এত গুরুত্বপূর্ণ ব্যক্তি যে তার বাউন্সার দেওয়া হয়েছে। ভাবুন, বাউন্সার দেওয়া হয়েছে। আপনারা যারা সাধারণ মানুষ, তাদের বাউন্সারের প্রয়োজনীয়তা নেই, তাদের তো নিরাপত্তার দরকার নেই। এই সমস্ত মানুষদের নিরাপত্তার দরকার আছে না? দরকার আছে তো। নেপালে গিয়ে গ্রেপ্তার হয়ে যাচ্ছেন। যাই হোক, তিনি সোনারপুর এলাকাতে যবে এইসব এমএলএ কাপটাপ ইত্যাদি ঘটনাগুলো ঘটছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে জেতার জন্য, মানে জিতে গিয়েছে এবং খেলা চলছে ইত্যাদি ইত্যাদি, রাতে 2টোর সময় এত জোরে বাজি ফাটানো হয়েছে যে সোনারপুরের বাসিন্দা যারা রয়েছেন তারা কার্যত ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। এবং সেই সময় সঙ্গীত কাপের সময় 3 দিন ব্যাপী একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আর্থিক পুরস্কার সহ নাচ গান, রাত 2টোর সময় শব্দবাজি প্রদর্শন হয়, জানিয়ে হরিনাবি সহ রাজপুরের মানুষ খুব বিরক্ত। রাত 2টোর সময় বিকট শব্দে হরিনাবি সহ রাজপুরের বাসিন্দাদের ঘুম ভেঙে গিয়েছিল। হরিনাবির দীর্ঘ বছরের ঐতিহ্য নষ্ট হয়েছিল। হরিনাবির ইস্টবেঙ্গলের প্রখ্যাত প্রাক্তন ফুটবলার রূপক চৌধুরী রাত 2টোর সময় শব্দবাজির বিকট শব্দের বিরুদ্ধে ফেসবুকে গর্জে উঠেছিলেন। ভাবা প্র্যাকটিস করুন। এবং সমাজ মাধ্যমে প্রাক্তন ফুটবলার রূপক বাবুর এই পোস্টে স্থানীয় মানুষদের সমর্থন ছিল। মানে স্থানীয় মানুষরা কত ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন ভাবুন। রাতে 2টোর সময় শব্দবাজি প্রদর্শন চলছে, শব্দবাজি প্রদর্শন। ক্ষমতা থাকলে লক্ষ লক্ষ টাকার বাজি পোড়ানো যায়, পয়সা থাকলে লক্ষ লক্ষ টাকার বাজি পোড়ানো যায়, এবং পয়সা থাকলে রাজপুর সোনারপুর বাসিন্দাদের পুরো জিনা শেষ করে দেওয়া যায়। এই হচ্ছে অবস্থা। কতটা ডানা গজালে, কতটা প্রভাবশালীদের প্রভাব মাথায় আশীর্বাদ থাকলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। মানুষের ঘুম নষ্ট করছেন। অনেকে হার্ট পেশেন্ট ছিলেন ওই সময় হরিনাবির, তাদের কোনো রকম কোনো কিছু না। রাত্রি 2টোর সময় আপনি ভাবুন তো, রাত্রি 2টোর সময় আপনার কানের সামনে কেউ থালা বাজালে কেমন লাগবে? যে অরিন্দম ধর এই মুহূর্তে নেপালে গ্রেপ্তার হয়েছেন, ওখানে তো ওই নেপালের পুলিশ যদি রাত্রিবেলা ঘুমানোর সময় অরিন্দম বাবুর কানে রাত্রি 2টোর সময় ডাং ডাং করে থালা বাজান, তাহলে কেমন লাগবে? এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি। আমি আরেকটা জিনিস এখানে আরো পাচ্ছি, যে তিনি বিভিন্ন নামে, ভুয়ো নামে কোম্পানি খুলে রেখেছেন। রাজপুর সোনারপুর পৌরসভার কর্মীদের যে বাৎসরিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, চেয়ারম্যানের প্রত্যক্ষ মদতে ওই টুর্নামেন্টে আর্থিক সহযোগিতা করেন অরিন্দম ধর। চেয়ারম্যানের সমস্ত পৌর কর্মীদের অরিন্দম ধরের কোম্পানির নামে লেখা জার্সি পড়তে বাধ্য করেন। ভাবা যায় একটি জার্সি, সেই জার্সি পড়তে বাধ্য করা হয়। পৌর কর্মীদের অরিন্দম ধরের কোম্পানির নামে লেখা জার্সি পড়তে বাধ্য করা হয়। এই অরিন্দম ধর হরিনাবি মাঠে জগদ্ধাত্রী পুজোর নামে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কেও ডেকেছিলেন উদ্বোধনের জন্য। ঠিক আছে, আচ্ছা এবার আসি শুধু সোনারপুরের বিধায়ক নন, রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল, রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি নজরুল আলী মণ্ডল সহ একাধিক কাউন্সিলর ও নেতা এই অরিন্দম ধরের সঙ্গে সরাসরি যুক্ত। ভয়ঙ্কর অভিযোগ করা হচ্ছে। গত 26 মার্চ কি হয়েছিল? গত 26 মার্চ 2026 অরিন্দম ধর ও তার স্ত্রী দীপা ভৌমিক কোটি কোটি টাকার নকল কোটি টাকা সহ নেপালে গ্রেপ্তার হন। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে এই দীপা ভৌমিক তার জন্মদিন 3 দিন ধরে পালন করেন এই অরিন্দম। সেখানে মদ্যপান সহ বিভিন্ন আয়োজন, সমস্ত কিছু থাকে, ইচ অ্যান্ড এভরিথিং। পয়সার তো অভাব নেই, প্রচুর পয়সা হচ্ছে জাল নোটের পয়সা।
আচ্ছা, কোনোভাবে লাভলি মৈত্রের সঙ্গে জড়িত নন তো? এই যে এই এত টাকা ইনভেস্ট করা হচ্ছে, লাভলি মৈত্রের ভোটের পেছনে অরিন্দম ধরের টাকা নেই তো? বিরাট প্রভাবশালী ব্যক্তি তো, বাউন্সার ফাউন্সার নিয়ে ঘুরে বেড়ান। এবার ঘটনা যা দেখতে পাচ্ছি, লাভলি মৈত্রের বিভিন্ন কর্মসূচিতে অরিন্দম ধরের টাকা থাকে নাকি অভিযোগ উঠছে, এলাকা বাসিন্দাদের তরফে অভিযোগ উঠছে। তার পাশাপাশি হরিনাভি রাজপুরের বৃহৎ অংশের মানুষের চায়ের দোকানের আড্ডাস্থলে আলোচনা করছে এই মুহূর্তে তারা, যে লাভলি মৈত্র এত কিছু জানতেন না। হ্যাঁ, সোনারপুরে একটা আলোচনার বিষয় রয়েছে এই মুহূর্তে। চায়ের দোকান বলুন, ঠেক বলুন, পাড়ার রক বলুন, পাড়ার ক্লাব বলুন, প্রত্যেক কটা জায়গায় এই অরিন্দম ধরের সম্পর্কে কি লাভলি মৈত্র একটুও জানতেন না? একটুও জানতেন না? নাকি না এর পেছনে লাভলি মৈত্রের একটা বড় হাত আছে এবং নেপাল পুলিশ তদন্ত করছে, যদি তদন্তে বাই চান্স কোথাও অ্যাঙ্গেল থেকে লাভলি মৈত্রের যোগ পান, তাহলে তো নেপাল পুলিশ লাভলি মৈত্রকেও তুলে নেবেন। এবার তৃণমূলের আরেক বিধায়ক তো শেষ তলে। অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। কোনো ক্ষেত্রে কথাটা সত্যি হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে সত্যি হয়ে যায়। কেউ কেউ অতি বড় হয়ে যান, কেউ কেউ অতি ছোট হয়ে যান। কিন্তু ঘটনাটা হচ্ছে যে অতি বড় হতে গিয়ে, বেশি প্রভাবশালী হতে গিয়ে যে ঘটনাটা ঘটে, সেটা হলো দুর্নীতির আশ্রয়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছিল, তবে জাল নোট, তার জন্য নেপালে গ্রেপ্তার হলেন লাভলি মৈত্রর ঘনিষ্ঠ ব্যক্তি, নেপালে গ্রেপ্তার হলেন সস্ত্রীক, তাও আবার জাল নোট কারবারের জন্য। এই হচ্ছে অবস্থা। এই জাল নোট কারবারের পেছনে লাভলি মৈত্রের হাত নেই তো? এটা সবচেয়ে বড় প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। সোনারপুরের যারা বাসিন্দারা রয়েছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে সমস্ত ডিটেলস পুঙ্খানুপুঙ্খ জানান, যাতে এই খবরের আরও অন্তর্তদন্ত আমরা করতে পারি। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।